আমি বিষয়টা একটু অন্যভাবে যদি বলি, শুধু নির্বাচনে না থেকে আমাদের স্থানীয় সরকার কোথায়? বাংলাদেশে কোনো স্থানীয় সরকার নেই। এটাকে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের সম্প্রসারিত রূপ। বাংলাদেশে কোনো স্থানীয় সরকার, সে যে দল থেকেই হোক, তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার অর্থায়নের কোনো ব্যবস্থা নেই। ঢাকা চট্টগ্রাম হয়তো এই 2-4টি সিটি কর্পোরেশনের হয়তো কিছু আয় আছে, আর পুরোটাই কিন্তু সেই আয়ও চলে না, তারা মন্ত্রণালয়ের মুখোমুখি হতে হয়। কিন্তু পুরোটাই চলে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে। স্থানীয় সরকার এটা একটু কাকতালীয়, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে যিনি দলের ক্ষমতাসীন দলের মহাসচিব হন তিনি স্থানীয় সরকার মন্ত্রী হন। এটা বুঝতে পারছেন যে নেটওয়ার্কটা কী কারণে। এখন আমার তো মনে হয় যে বিএনপি এবং জামাত ইসলামী বা এনসিপি যারাই সংসদে আছে, তাদের প্রথম দায়িত্ব ছিল অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার সংস্কারে যে একটি কমিশন হয়েছে, কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা। কিন্তু তারা কিন্তু কেউ এদিকে যাননি। সরকারি দল বুঝলাম যে তারা ঝামেলায় যেতে চান না, বা তারা বিপদ ডেকে আনতে চান না, কিন্তু বিরোধী দলও কিন্তু এই ব্যাপারে সোচ্চার নয়। এখন হচ্ছে যে পদ পদবি কোথায় কাকে দেয়া, এবং প্রশাসক নিয়োগ এর বিকল্প কে ছিল বা ছিল কে না, এটা নিয়ে অবশ্যই বিতর্ক হতে পারে। কিন্তু আমরা স্থানীয় সরকারের যে ধারণাটা, সেটা আমাদের এখানে অনুপস্থিত। অর্থাৎ স্থানীয় সরকারের তার স্ব-অর্থায়ন, স্ব-সিদ্ধান্ত এবং স্ব-ব্যবস্থাপনা, এটা আমরা করতে পারিনি। এই বাস্তবতা অবশ্য দীর্ঘদিনের, আপনি বলে আসছেন অনেক দিন ধরে। আচ্ছা, আপনি দেখেছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সিটি মেয়র ছিলেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির মেয়র ছিলেন, এবং তারা সবাই কিন্তু সিটি গভর্নমেন্টের কথা বলছিলেন, নগর সরকার। আবার নিজ দলের মেয়র যখন নগর সরকারের দাবি করেছে, তাও বাস্তবায়ন করেনি। ঢাকা শহরে বলা হয় যে 42টা না 49টা সংস্থা আছে যে ঢাকা শহরের যে এই উন্নয়ন কার্যক্রমের সাথে নাগরিক পরিষেবার সাথে জড়িত। কিন্তু এখন সিটি কর্পোরেশনের ওই এখতিয়ার কি আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সহযোগিতা না করলে? আবার এমনও দেখা গেছে যে মেয়র ডাকলে তার মন্ত্রী যাবেন না, বা সচিবও যাবেন না, অন্য কাউকে পাঠান। সুতরাং আমি মনে করি যে প্রথমটা এটাও করা উচিত। প্রস্তুতির কথা বলছেন, দুই ধরনেরই, এটা কৌশল। বিএনপি যে আগে দেয়নি, এটাও তার কৌশল। জামাত আগে দিয়েছে, এটাও কৌশল। আর কৌশলের লড়াইয়ে কে জয়ী হন। আর আমরা তো জাতীয় নির্বাচনে দেখেছি, তৃতীয় যে প্রশ্নটি, ওটা কি পরে উত্তর বলুন, নিষিদ্ধ আওয়ামী লীগের। হ্যাঁ, আপনি বলতে পারেন। আর সেখানে আমরা জাতীয় নির্বাচন তো দেখলাম যে কোনো দল বলেনি, জামাত ইসলামী, বিএনপি, এনসিপি সহ। বিএনপির বিরুদ্ধে তো অভিযোগ করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে। তবে জামাত ইসলামী, এনসিপির তাদের প্রার্থীরা বলেনি যে আমরা আওয়ামী লীগ সমর্থকদের ভোট নেব না, বরং ক্ষেত্রবিশেষে তারা কিন্তু বলছে এই এলাকায় তারা নিরাপদ, এ ধরনের কথা বলছে। তাহলে ভোটের হিসাব নিকাশটা কিন্তু বেশ জটিল। এমনও হয়, এবং আগামী নির্বাচনে হবে, যে নিজ দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারার জন্য হয়তো আওয়ামী লীগের অঘোষিত আওয়ামী লীগের প্রার্থী বা সমর্থক প্রার্থীকেও ভোট দিতে পারে। মানে আমাদের রাজনীতিটা ঠিক সেলিমুজ্জামান ভাই যেমন বলছিলেন যে তাদের দলে যে ডিসিপ্লিন বা যে শৃঙ্খলা আছে, এটা কখনো ভাঙবে না। যদিও একজন বিদ্রোহী প্রার্থী তাদের দল থেকে জয়ী হয়েছেন, তাই তো? একজন বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে না জাতীয় নির্বাচনে ময়মনসিংহে? একজন না, বিদ্রোহী প্রার্থী ওখানে তেমন ভোট পান নাই। যিনি আমাদের মনোনীত উনি পাস করছেন, কামরুল ইসলাম। আচ্ছা, আপনাদের মনোনীতই পারবেন, কিন্তু একজন ছিলেন ওনাকে আমরা বহিষ্কার করেছিলাম। আচ্ছা, না, বহিষ্কার তো বিএনপি সবাইকেই করেছে। কিন্তু আর নির্বাচন হলো, যেই হলো, যিনি হলেন, এনসিপি হলেন, বিএনপি হলেন, বিএনপি জামাত বা অন্য দল থেকে হলো, জনগণের দুর্ভোগ কাটবে কিনা? আপনি ঢাকা শহরের এই দুর্ভোগ, আপনি কি বলে জলাবদ্ধতার কথা বলছি, যে শহরের 3 পাশে নদী, সেই শহরকে আমরা
জলাবদ্ধতা মুক্ত করতে পারেনি, এর চেয়ে দুর্ভাগ্যের কি থাকতে পারে? জি, আমরা আমি এইসব- মনে করি যে যারাই জয়ী হন, এবং এখন পর্যন্ত এরকম আহ্বান আসেনি, কিন্তু আমি মনে করি আসা উচিত যে যে দলের যেই প্রার্থী জয়ী হন আমরা একসঙ্গে কাজ করব। অর্থাৎ এই শহরের নাগরিকদের সমস্যার সমাধান, নাগরিকদের সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে আমরা পরস্পরকে সহযোগিতা করব। কোন দলের সমর্থিত প্রার্থী জয়ী হলেন সেটা নয়, তিনি কি নাগরিক সুবিধা দিতে পেরেছেন। আমার মনে হয় যে এই চিন্তা থেকে যদি আমরা নির্বাচনে অংশ নেই, নাগরিকদের এই কথাটা বোঝাই, তখন নাগরিকরাও কিন্তু আগ্রহী হবে। না হলে তো অনিচ্ছায় ভোট দিবে।